ক্ষমতা দখল, এই ডেভিল ইউনুসের এই মেটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে কারা আছে? একটু কিছু হিজবুত তাহরির, জামাত ইসলাম, শিবির, জঙ্গি, এরাই কিন্তু এখন যে ছাত্ররা দেখছেন, এই যে আসিফ, মাহফুজ, তারপরে সার্জিস, হাসনাত, এরা কিন্তু শিবিরের কর্মী। এটা বুঝার কোনো, এটা কেউ যদি মনে করেন তারা হলো এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, কত টিম তারা করে রাখছে। কারণটা হলো তারা এই মেটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান, আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে 2018 সাল থেকে 1014 জনকে তারা এই যে ডিপ স্টেটের তারা টাকা দিয়েছে। এখানে সাংবাদিক ছিল, বুদ্ধিজীবী ছিল, সুশীল সমাজের লোক ছিল, কালচারাল লাইনের লোকজন ছিল, জামাত শিবির ছিল, ছাত্ররা ছিল। তারা করে এই ষড়যন্ত্র করে 18 সাল থেকে 2024 এসে 5ই অগাস্ট তারা ঘটিয়েছে। এটা একটা জঙ্গি হামলা হয়েছে এদেশের সার্বভৌমত্ব। এবং আমরা দেখেছি কোথায় কোথায় আঘাত করেছে। আঘাত ধানমন্ডির 32 নম্বর জ্বালিয়ে দিয়েছে, সংসদ ভবন জ্বালিয়ে দিয়েছে, আপনার আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গায় তারা আঘাত করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে, যেখানে আপনার ধানমন্ডির 32 নম্বর কিন্তু একটি মিউজিয়াম। পৃথিবীর কোনো জায়গায় কোনো মিউজিয়ামে কেউ হাত দিয়েছে আপনারা দেখবেন না। এটা তারা করেছে, কারণ হলো তারা ভয় পায়। তারা 1971 সালে তারা হেরে গিয়েছিল, সেই প্রতিশোধ তারা নিয়েছে। এবং এই জামাতের নেতাদের যে ফাঁসি হয়েছিল, যুদ্ধ অপরাধীদের, সেই প্রতিশোধ তারা নিতে চেয়েছিল। এবং বঙ্গবন্ধুর 2 কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে তারা এই গণভবনে হত্যা করতে চেয়েছিল। এই ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে ছিল। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ছিলেন, উনাকেও তারা হত্যা করতে চেয়েছিল। তারা এটা কেন 75 সালে কিন্তু তারা ফেল করেছিল। উনারা 2 বোন কিন্তু বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছিলেন। তারা এই আনসাকসেসফুল 75 সালের এই ঘটনাকে এই 2024 সালে ডক্টর ইউনূসকে সামনে রেখে তারা এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, ইচ্ছায় উনি বেঁচে গিয়েছেন। এবং উনি বেঁচে গিয়েছেন একটি কারণ, বাংলার মানুষের মুক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসমাপ্ত কাজ, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এই দেশকে একটি হাইটে নিয়ে যাওয়া। নেত্রী কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই দেশকে একটি হাইটে নিয়ে গিয়েছে। দেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে। এইটাকে ধ্বংস, আজকে বাংলাদেশ একটি ধ্বংস লীলার মধ্যে আছে। কেউ কেউ কথা শুনছে না। রাহাজানি, খুন, ছিনতাই, রেপ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক বুড়েরা, আমি সবাইকে বলবো না, ছাত্র সমাজকে দায়ী করবেন না। সমস্ত ছাত্র সমাজ ঢাকায় সেদিন আন্দোলন করতে যায় নাই, সমস্ত যুব সমাজ আন্দোলন করতে যায় নাই। খুশি হয়ে গিয়েছে, লাখখানেক হবে, কিন্তু কোটি কোটি ছাত্র যুবক বাংলাদেশে তারা তো যায় নাই। 40টি জেলায় কোনো আন্দোলনই হয় নাই, এটা বুঝতে হবে। সিলেট শহরে এখানে আজাদুর রহমান আজাদ আছেন, অনেকেই নেতৃবৃন্দ আছেন। আমরা যারা ছিলাম সিলেট শহরে, কয়জন ছিল আমরা দেখেছি। কিন্তু এই মেটিকুলাস ডিজাইনে আমরা সেদিন আমরা পরাজিত হয়েছি, এটা সত্য, স্বীকার করতে হবে। তবে এই পরাজয় সাময়িক ছিল। আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনার সংসদ আছে, সবকিছু আছে। এবং এই মেটিকুলাস ডিজাইন ইনশাআল্লাহ অনেকেই কিন্তু হাস্যরস করেছিলেন। আমি যখন প্রথম কথাটা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, অনেকেই কিন্তু সমালোচনা করেছে। অনেকেই আমাকে বলেছিলেন যে এটা বলা ঠিক হয় না। আমি বলেছি, যা বলেছি ঠিকই বলেছি, এটা সঠিক। বাংলাদেশের সংবিধান থাকে, এই সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যারা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা ভালো, বেশি দিন স্বপ্ন টাইম বেশি সময় থাকে না, এটা সবাই জানেন আপনারা। অল্প সময়ের মধ্যে স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। আজকে বাংলাদেশের মানুষ, নারী পুরুষ থেকে শুরু করে ছাত্র সমাজ, যুব সমাজ, আজকে সবাই রাস্তায় বলছে আমরা আমাদের শেখ হাসিনাকে চাই। আমরা শেখ হাসিনা আমলেই ভালো ছিলাম। শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য ভালো ছিল, দেশের মানুষের জন্য। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হতাশ হওয়ার কোনো কারণ নেই।